আজ থেকে পুরোদমে চালু হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়েছে ইউজিসি ও শিক্ষা অধিদপ্তর। ১.৫ মাসেরও বেশি সময় পর স্বাভাবিক অবস্থায় ফিরছে বিশ্ববিদ্যালয়গুলো। ১ জুলাই থেকে প্রত্যয় পেনশন স্কিমের বিরুদ্ধে আন্দোলনে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যায়। একই সাথে কোটা সংস্কার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এর জেরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রশাসনিক কর্মকর্তারা পদত্যাগ করেছেন। এরই মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদুল হাসান খান। ডক্টর মোহাম্মদ মাসুদুল হাসান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা যেমনটি দেখছি যে রাজনৈতিক পট পরিবর্তন এবং যে প্রত্যয় স্কিমের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষকরা গিয়েছিলেন, সবকিছু মিলে আসলে ১.৫ মাসেরও বেশি সময় পরে আজকে থেকে সব বিশ্ববিদ্যালয়গুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। আসলে দেশ একটা ট্রানজিশন পিরিয়ড থেকে উত্তরণ ঘটেছে। আপনারা জানেন যে গত ১৭ই জুলাই থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকার বন্ধ করেছিল, বিগত যে সরকার। সেই অবস্থান থেকে আমরা গত ৫ই আগস্ট ছাত্র জনতার যে বিপ্লব, তার মাধ্যমে এই সরকারের পতনের মাধ্যমে আসলে একটা পরিস্থিতির উত্তরণ ঘটেছে। তো আমি প্রথমেই আমার বক্তব্যে সেই সমস্ত শহীদ ছাত্র এবং জনতার রুহের মাগফিরাত কামনা করছি। দীর্ঘ এই আন্দোলনে আপনারা খেয়াল করে দেখবেন যে যে অত্যাচার নিপীড়ন গুলো হয়েছে, এই ধকল কাটিয়ে ওঠার পরে যে আন্দোলন সংগ্রামের ফল, এর পরেও কিন্তু পরিস্থিতিগুলো আসলে নিজেদের অনুকূলে নেই। যেই ৫ তারিখের পর থেকে যে ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করছি, যে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এই বর্তমান সরকারকে অস্থিতিশীল করার জন্য একটা পক্ষ লেগে আছে। তার ধারাবাহিকতায় হয়তো আপনারা দেখে থাকবেন যে বিচার বিভাগীয় কু সহ বিভিন্ন আপনার ইলেকট্রনিক মাধ্যমে, গুজবের মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। তো এই সমস্ত প্রক্রিয়াকে নস্যাৎ করে দিয়ে ছাত্র জনতা তাদের যে কর্মকাণ্ড চালিয়ে এই সরকারকে সহায়তা করছে। তো সেই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আজকে এই বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য খোলার যে কথা বলেছে, এখানে আসলে যে আপনার স্কুল কলেজ এগুলো হয়তো খোলাটা সম্ভব বা খুলবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের আসলে নিজস্ব একটা বডি আছে। সেখানে এইটা খোলা বা বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয়ের যে বিধি, সেখানে ধরেন যে সিন্ডিকেট হতে হয়, সেই সিন্ডিকেটে এটা অনুমোদন হতে হয়। কিন্তু এটাও আপনারা জানেন যে ৫ই আগস্টের সরকার পতনের পরে সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আপনার যে প্রশাসনিক বডি, তারা কিন্তু একযোগে পদত্যাগ করেছেন মানে কি, সরকারকে এক ধরনের অসহযোগিতা করেছেন। এই পদত্যাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের অচলাবস্থায় তৈরি হয়েছে। তো এই মুহূর্তে যদি বিশ্ববিদ্যালয় এখন খোলার কথা বলা হয়, কিন্তু সেখানে দেখবেন যে প্রশাসনিক স্থবিরতা আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনে কোনো ব্যক্তি নেই, হল প্রশাসনে কোনো ব্যক্তি নেই। সেই ক্ষেত্রে ছেলেপেলে যারা এখন হলে উঠবে বা উঠছে, তাদের যে ম্যানেজমেন্ট, তাদের হলের যে কর্মকাণ্ড পরিচালনার জন্য যে প্রশাসনিক দায়িত্বে যারা আছে, সেই লোকগুলো কিন্তু নেই। তাহলে তারা এসে কিভাবে চলবে? প্রশাসনিক যে কর্মকাণ্ড, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভিসি প্রভিসি এই ধরনের দায়িত্বশীল ব্যক্তিরা না থাকার কারণে সবকিছুই স্থবির হয়ে আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের এই স্থবিরতা কাটাতে, যে আপনার প্রশাসনিক যে জটিলতা, এইটা কাটাতে আপনার অনতি বিলম্বেই আমার মনে হয় এই সরকার এখানে যে প্রশাসনিক কাঠামোর ভিতরে যে ভিসি প্রভিসি আছেন, তাদেরকে নিয়োগ দিলে তখন এই বিশ্ববিদ্যালয়টা হয়তো দ্রুত তার স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারবে বলে আমরা স্যার, বিশ্বাস আপনি করি। যেমনটি বলছিলেন যে প্রশাসনিক যে পদগুলো খালি আছে, এগুলো আগে সংস্কার করে তারপরে পদক্ষেপ নিলে ভালো হতো। তার সাথে আমরা আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে। অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্র রাজনীতিও নিষিদ্ধ করা হয়েছে। এটিকে কি আপনি সমর্থন করছেন কিনা? আসলে বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত বুদ্ধি চর্চার একটা কেন্দ্র। এখানে শিক্ষা দীক্ষা, পড়ালেখা, গবেষণার পাশাপাশি একজন মানুষ রাজনৈতিক সচেতন হিসেবে গড়ে উঠবে, এটাই অ্যাকচুয়ালি সকলের প্রত্যাশা। কিন্তু বিগত দিনগুলোতে আমরা যেটা দেখেছি যে
এই রাজনীতির দুর্বৃত্তায়ন হওয়ার ফলে বিশেষ করে ছাত্র রাজনীতি আপনার কোনো একটা নির্দিষ্ট দলের লেজুর ভিত্তি করেছে এবং সেই দলের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে তারা সবসময় ব্যস্ত ছিল। অ্যাকচুয়ালি ছাত্র রাজনীতির যে মূল লক্ষ্য, যে ছাত্রের কল্যাণে কাজ করা, সেইটা কিন্তু আমরা কখনোই পরিলক্ষিত করিনি। যার ফলে দেখবেন যে এই সাধারণ ছাত্ররা যারা এই ছাত্র, বিশেষ করে নিকট অতীতে আপনারা দেখেছেন যে ছাত্রলীগের কর্মীদের কিভাবে মারধর করে আপনার হচ্ছে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে, এটা আসলে তাদের রাগের বহিঃপ্রকাশ। ছাত্র রাজনীতির নামে ছাত্র কল্যাণের কাজ না করে তারা যখন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করেছে, তখন এই রাজনীতিটার আসলে বদনাম হয়েছে। অ্যাকচুয়ালি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র কল্যাণের জন্য ছাত্র ইউনিয়ন যেটা, বা রাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয় রাকসু, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেটা থাকার কথা, এটাও কিন্তু নেই। তাহলে কোনো একটা জায়গা যদি আমরা দিতে পারতাম, যদি এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই রাজনৈতিক চর্চার যদি ক্ষেত্র আমরা রাজনৈতিক দলের বাইরে গেলে বলি, তাহলে বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেম আছে সেটাকে কিন্তু আমরা চালু করতে পারতাম। কিন্তু সেটাও কিন্তু কোনো অজ্ঞাত কারণে দীর্ঘদিন ধরে এটা চালু হয় নাই। তাহলে যদি আপনি বা আমরা যদি মনে করি যে না, রাজনীতি টোটালি বন্ধ থাকবে, তাহলে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাহলে এখানে রাকসুটাকে চালু করতে হবে। কারণ সাধারণ ছাত্রদের পক্ষে কথা বলার জন্য তো কিছু থাকতে হবে, কেউ না কেউ। কারণ শিক্ষক হিসাবে বা প্রশাসনিক ব্যক্তি হিসাবে তাদের উপর তো কোনো কারণে অন্যায় হতে পারে। সেই ক্ষেত্রে তাদের প্রতিবাদের জায়গাটা কোথায়? প্রতিবাদের তো একটা প্ল্যাটফর্ম থাকতে হবে। সেই প্ল্যাটফর্মটাই হচ্ছে ধরেন এই আমাদের রাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ডাকসু। কিন্তু সেই জায়গাটা আমরা দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করে রেখেছি। মূলত যে বিগত সরকার, এই সরকার তাদের যে ক্ষমতা, এই ক্ষমতার যে স্থায়ীকরণের জন্য এই সমস্ত যে প্রাতিষ্ঠানিক যে আপনার হচ্ছে যে ছাত্র সংগঠনগুলোর যে যে রাকসু বলেন, ডাকসু বলেন, এগুলোকে তারা বন্ধ করে রেখেছে, যাতে কোনোভাবে সরকারের বিরুদ্ধে বা তাদের অপকর্মের বিরুদ্ধে আওয়াজ স্যার, না আমরাও ওঠে। আসলে আশা করছি যে যেহেতু রাষ্ট্রের একেবারে আগাগোড়া সংস্কারের কাজ শুরু হয়েছে, আশা করি এই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করা হবে এবং একটা সিস্টেমিক ওয়েতে এই বিষয়গুলো অবশ্যই চলে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।